উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন শনিবার আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের এক দিবসীয় সেমিনারের উদ্বোধন করেন। তিনি বলেন, একটি দেশ বা জাতি তখনই অগ্রগতির পথ দেখবে যখন তার জনগণ উন্নত ও সুশিক্ষিত হবে। ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা এবং শিক্ষাক্ষেত্রে ভারতকে ওয়ার্ল্ড এডুকেশন হাবে রূপান্তরিত করাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। পাশাপাশি বিস্তারিত বলেন কিশোর বর্মন। যেটা বলছিলাম, বিশ্বের টপ 100 ইউনিভার্সিটি ক্যাম্পাস ভারতবর্ষে খোলা হবে, অনুমোদন দেওয়া হবে। বিশ্বের টপ 100 কলেজ ক্যাম্পাস ভারতবর্ষের মধ্যে খোলা হবে। যেগুলো ভারতবর্ষের মধ্যে ভালো আছে সেগুলো তো অবশ্যই থাকবে, কিন্তু যেগুলো ভারতবর্ষের বাইরে ভালো আছে, স্ট্যান্ডার্ড আছে, যেগুলো ভারতবর্ষের মধ্যে নেই, তারও অনুমোদন আমাদের এই দেশে দেওয়া হবে। অর্থাৎ এই পলিসির মধ্য দিয়ে যে আমি ডিটেল টেকনিক্যাল বিষয়ে তো যাচ্ছি না, আপনারা সবাই জানেন, যাতে আমাদের ছাত্রছাত্রীরা তার রুচি এবং তার দক্ষতা অনুসারে যেই বিষয়ে পড়াশোনা করতে চায়, যে ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চায়, ভারতে বসে যাতে পড়াশোনা করতে পারে, বিশ্বের সমস্ত টপ ইউনিভার্সিটি, টপ কলেজের শিক্ষা যাতে তারা ভারতবর্ষের মধ্যে থেকে পড়াশোনা করতে পারে, তার সমস্ত প্রাবধান কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, এই শিক্ষা ব্যবস্থা করা হয়েছে ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মহাপুরুষ, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, দেশ, সমাজ, রাষ্ট্রের প্রতি প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আমাদের এই জাতীয় শিক্ষানীতিতে। এই শিক্ষানীতিতে যারা শিক্ষিত হয়ে বেরোবেন, এখনো 100% আমরা লাগু করতে পারিনি, কিন্তু সময় একটু লাগলেও সেটা লাগু হবে। কারণ আমরা যখন একটা চশমাও চোখের বদলাই, এই চশমাটাও কিন্তু চোখে সেট হতে একটু অনেকদিন সময় লাগে। স্বাভাবিক কারণে এই শিক্ষানীতি আমাদের দেশের প্রাচীন গৌরব, প্রাচীন ঐতিহ্যের উপর গুরুত্ব দিয়ে গড়া হয়েছে বলে আগামী দিনে এই শিক্ষানীতি থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে বেরোবেন, তারা কখনো স্লোগান দেবেন না কোনো কলেজ ক্যাম্পাসে কিংবা ভারতবর্ষের সবচেয়ে টপ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই ধরনের স্লোগান কোনোদিন আসবে না। আফজল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল আভি জিন্দা হ্যায়, এই ধরনের স্লোগান কোনোদিন আসবে না। স্বামী বিবেকানন্দকে বেকার যুবক বলে গালিগালাজ কোনোদিন আসবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজুর কুকুর বলে গালিগালাজ কোনোদিন আসবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলে গালিগালাজ করা কোনোদিন আসবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে মৃগী রূপী বলে গালিগালাজ করা কোনোদিন আসবে না। ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন থেকে শুরু করে যারা আমাদের বীর বিপ্লবীরা আছেন, তাদেরকে সন্ত্রাসবাদী বলে গালিগালাজ করা, মা সরস্বতীর আমরা যে চিত্র এখানে সামনে বসিয়েছি, মা সরস্বতীর নগ্ন চিত্র প্রদর্শন করা আর কোনো কলেজ ক্যাম্পাস থেকে বেরোবে না। এই শিক্ষা ব্যবস্থা সেই ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সেখানে বানানো হয়েছে। সুতরাং আমরা